হঠাৎ করেই সমাজ পাতায় মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ৫ ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। সেখানে হরতাল, অবরোধ আর বিক্ষোভ, লিফলেট বিতরণের কর্মসূচিও রয়েছে। আর আওয়ামী লীগের এই কর্মসূচিকে পাত্তাই দিচ্ছে না বৈষম্য বিরোধী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনতা। আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ দিয়ে যেসব কর্মসূচি ঘোষণা করে তা বাস্তবায়নের সক্ষমতা তাদের নেই, এমন মন্তব্য ভেসে বেড়াচ্ছে সমাজ পাতায়। আবার কেউ কেউ বলছেন আওয়ামী লীগ আত্ম অহংকারে ভুগে এমন পরিণতি বরণ করে নিয়েছে, সুতরাং পচা শামুকে পা সবারই কাটতে পারে। একসময় বিএনপির কর্মসূচির দিকে তাকিয়ে থাকতো আওয়ামী লীগ, লক্ষ্য একটাই, কিভাবে আর কোন কৌশলে বিএনপির কর্মসূচি রোধ করা যায়। ৫ আগস্টের পর সরকার পতন হলেও বদলায়নি আওয়ামী লীগের স্বভাব। এখনো সেই একই রকম নজর রাখছে কবে বিএনপি কর্মসূচি ঘোষণা করে। এবার অবশ্য লক্ষ্য ভিন্ন। মূলত এবার আওয়ামী লীগ চাচ্ছে বিএনপির সাথে সময়ের দিকে লক্ষ্য রেখে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে। এদিকে ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি সহ সমমনা দলগুলো চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। তাদের মতে একটি অবাধ, সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে এটাই যৌক্তিক সময়। এ লক্ষ্য অর্জনে আগামী ফেব্রুয়ারি-মার্চ নাগাদ বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে, এমনটাই বলে আসছিল দলটির শীর্ষ নেতারা। তবে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী 18 ফেব্রুয়ারি সারা দেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ। 28 জানুয়ারি দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মোট 10টি দাবিতে আগামী 1 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল, অবরোধ সহ 5 ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। নির্বাচন প্রসঙ্গে অবশ্য বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একাধিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আর আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে বৃহস্পতিবার ফেসবুক পোস্ট দেন নাহিদ ইসলাম। এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকেও বলেছেন, ১/১১ এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে টেনে এনেছে। রাজনৈতিক মহলে এখন দুই দলের কার্যক্রমের যোগসূত্র খোঁজার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারও ইতিমধ্যেই তাদের সন্দেহের জায়গা প্রকাশ করেছে। কেউ কেউ বলছে বিএনপির সাথে সমঝোতা হয়েছে আওয়ামী লীগের, আবার কেউ বলছে ইউনূস সরকারের সাথে দূরত্বের কারণেই এত ধোঁয়াশা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। রাজনৈতিক বিশ্লেষকের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের এই কর্মসূচি শুধুই একটি রাজনৈতিক কৌশল। দলকে চাঙ্গা করে তোলা আর অস্তিত্বের প্রমাণ দিতেই তাদের এই আয়োজন। আন্দোলনে জয়লাভের কোনো সম্ভাবনা না থাকলেও দলের নেতাকর্মীদের ধরে রাখার চেষ্টা করছে আওয়ামী লীগ। মূলত এবার ক্ষমতা নয়, বরং বিরোধী দল হিসেবেই আওয়ামী লীগ নিজেকে দাঁড় করাতে চাচ্ছে। কেননা অন্তর্বর্তী সরকার মোটেও আওয়ামী লীগের জন্য কমফোর্ট জোন নয়। তাই ইউনূস সরকারকে ব্যর্থ আর চাপে রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ।